আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফেসবুকের রিল থেকে আয় করার জন্য আপনাকে কি কি ধাপ অনুসরণ করতে হবে। 1 থেকে 3 পর্যন্ত আমি যে ভিডিওটা আপলোড করেছি, আজকে আমি 4 থেকে 7 পর্যন্ত দেখাবো, আলোচনা করব। 4 নম্বরে কপিরাইট ফ্রি কন্টেন্ট ব্যবহার করুন। রিলসে কপিরাইট খুবই গুরুত্বপূর্ণ। অন্যের ভিডিও, গান বা ক্লিপ ব্যবহার করলে মনিটাইজেশন বন্ধ হতে পারে। এই জন্য আপনাকে ফেসবুক সাউন্ড কালেকশন করতে হবে। নিজস্ব ভিডিও ক্লিপ বা রেকর্ড করা ভালো, অত্যন্ত ভালো। আপনি নিজের ভিডিও নিজে রেকর্ড করেন, তারপর আপনি নিজের সাউন্ড ব্যবহার করেন, এডিট করেন, এগুলা নিজেরটা নিজে করেই ভালো। আয় করার উপায়, রিল থেকে বর্তমানে আয়ের মাধ্যম যেগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। এখানে আমি ধারাবাহিকভাবে একটা নমুনা দিয়ে দিয়েছি। আয়ের ধরন, ইনস্টাম অ্যাডস, ভিডিওর আগে, মাঝে বা পরে বিজ্ঞাপন চলে। এরপর আছে রিলস বোনাস প্রোগ্রাম, ফেসবুক থেকে ভিউ অনুযায়ী বোনাস, ব্র্যান্ড পার্টনারশিপ, স্পন্সর ভিডিও বা পণ্যের প্রচার, অ্যাফিলিয়েট মার্কেটিং, পণ্যের লিঙ্ক দিয়ে কমিশন পাওয়া, প্রোডাক্ট প্রমোশন, নিজের প্রোডাক্ট বিক্রি করা। আপনি শুধু রিলসের মধ্যে সীমাবদ্ধ না থেকে কিছু বাড়তি ইনকামের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোডাক্ট প্রমোশন এবং সাথে সাথে আপনি শর্ট ভিডিও ছাড়ুন। তাহলে আপনার ফেসবুকে আয় বৃদ্ধি পাবে। আপনি একটা আয়ের উপর ডিপেন্ড করে কখনো সামনে আগাতে পারবেন না, ধৈর্য হারিয়ে ফেলবেন। যখন দেখবেন যে শুধু রিলস থেকে সামান্য পরিমাণ ইনকাম হচ্ছে, তখন আপনার মন মানসিকতা ভেঙে যাবে। তাই অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোডাক্ট প্রমোশন এগুলোর সাথে সাথে আপনি রিলসটা চালু রাখুন। 6 নম্বরে ধারাবাহিকতা ও এঙ্গেজমেন্ট বজায় রাখুন। সপ্তাহে অন্তত 3 থেকে 5টি রিলস দিন, কন্টেন্ট রিপ্লাই দিন। আপনি যে কন্টেন্টটা করবেন সেই কন্টেন্টের ভিতরে যে আপনাকে কমেন্ট করবে, কমেন্টের আপনার প্রতি উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তরগুলো আপনি দিবেন, তাহলে আপনার রিচটা বাড়ে, এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পায়। নতুন ট্রেড অংশ নিন, দর্শকদের ইন্টারঅ্যাকশন বাড়ান। আকর্ষণটা আপনাকে বাড়াতে হবে দর্শকদের, যে আপনি একটা ভিডিও দেখাচ্ছেন, ওই ভিডিওটা পরবর্তী কী দেখাবেন, এই আকর্ষণটা আপনার ভিডিওতে থাকতে হবে। এরপর আছে ইনসাইট বিশ্লেষণ করুন। আপনি যে ভিডিওগুলা ছাড়ছেন, এই ভিডিওগুলা কীরকম জনপ্রিয়তা পাচ্ছে, যে ভিডিওগুলো চলছে কি না, দর্শকদের মন মানসিকতা কি এই ভিডিওতে আপনার ফোকাস করছে কি না, এগুলো আপনাকে যাচাই করতে হবে। এই জন্য আপনি কী করতে হবে, কোন ভিডিও বেশি ভিউ পাচ্ছে এগুলো আপনাকে খেয়াল করতে হবে। কখন পোস্ট করলে বেশি রিচ হয়, এই বিষয়গুলো আপনাকে নিজে নিজে বের করতে হবে। যে আমি এই সময়টা ভিডিও কন্টিনিউ কয়দিন ছাড়ি, দেখি কি হয়, কোন ধরনের কন্টেন্ট মানুষ বেশি পছন্দ করেছে। যেগুলো আপনার ফেসবুক পেজ থেকে, আপনার পেজ থেকে যে ভিডিওগুলো ছাড়লে মানুষ সন্তুষ্ট হয় বা মানুষের রিচ বেশি হয় বা মানুষের আগ্রহ বেশি হয়, সেই ভিডিওগুলো আপনার ছাড়তে হবে। তো এই ছিল আমাদের 2 পর্বে 7টা ধারাবাহিক বিষয় নিয়ে আলোচনা। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।